শিক্ষার্থীদের মুখোমুখি পুলিশ। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে কোঠা সংস্কার যে আন্দোলনরত শিক্ষার্থীরা মূলত কিছুক্ষণ আগেই তারা 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 কিন্তু 12টার দিকে মূলত তারা রাষ্ট্রপতির বাসভবন অভিমুখে গণপদযাত্রা শুরু করেছিল। গণপদযাত্রা শুরু করার যে এক পর্যায়ে কিন্তু তারা 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 আসলে মূলত তারা কিন্তু তারা সচিবালয়ের কাছাকাছি আসলে তাদেরকে বাধা দেওয়া হয় এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা মূলত পুলিশের যে ব্যারিকেড অর্থাৎ গুলিস্তান যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা কিন্তু অগ্রসর হয়েছে রাষ্ট্রপতির বাসভবন অর্থাৎ বঙ্গভবনের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে শিক্ষার্থীরা পুলিশের অর্থাৎ গুলিস্তানে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল, সেই ব্যারিকেডও ভেঙে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে অগ্রসর হয়েছে এবং শিক্ষার্থীদের মিছিল কিন্তু নিয়ে মূলত শিক্ষার্থীরা গণভবনের উদ্দেশ্যে কিছুক্ষণ আগেই 12টার দিকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পাবলিক লাইব্রেরি, সেই লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে তারা বের হয়েছিল। সেই মিছিলটি মূলত শিক্ষার্থীরা নিয়ে যখনই হাইকোর্টের সামনে আসতে মূলত পুলিশের পক্ষ থেকে প্রেস ক্লাবের সামনে থেকে এক দফা বাধা দিয়ে তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়। অপরদিকে তারা দ্বিতীয়ত তারা শিক্ষা ভবনের সামনে দিয়ে যখন আসতে যায় তখনও পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল, পুলিশ তাদেরকে বাধা দিয়েছিল। সেই বাধা উপেক্ষা করে তারা সচিবালয়ের সামনে দিয়ে মিছিল নিয়ে মূলত গুলিস্তান 0 পয়েন্টে আসলে তাদের সাথে পুলিশ আলোচনায় আসে এবং যেহেতু বঙ্গভবন একটি সিকিউরিটিফুল একটি এরিয়া, সেই বিষয়টি কিন্তু মূলত বিবেচনা করেই পুলিশ তাদের সাথে কথা বলার চেষ্টা করে। এক পর্যায়ে তারা বুঝে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল, শিক্ষার্থী যারা রয়েছে শিক্ষার্থীদের সমন্বয়কারীরা সিদ্ধান্ত নিয়েছিল তারা মিছিলটি নিয়ে গণপদযাত্রাটি নিয়ে তারা রাষ্ট্রপতির বাসভবন অভিমুখে যাবে না, তারা গুলিস্তান 0 পয়েন্টে অবস্থান করবে। তবে সেই অবস্থান থেকে কিন্তু শিক্ষার্থীরা সরে এসে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পুলিশের মুখোমুখি হয়ে কিন্তু তারা পুলিশের ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে বায়তুল মোকাররম অর্থাৎ স্টেডিয়াম যে রয়েছে সেই স্টেডিয়ামের সামনে দিয়েই কিন্তু তারা তাদের যে মিছিল, সেই মিছিল নিয়ে কিন্তু তারা বঙ্গভবন অভিমুখে অগ্রসর হয়েছে। বাধা দিলে আপনার আমাদের বাধ্য নয়, বাধা দিলে এখন আমাদের এখানে যারা আছে আমাদের 10 জনের একটা টিম যাবে, সমন্বয় টিম যাবে, তারা হচ্ছে গিয়ে স্মারকলিপি দেবে, এই আমাদের কর্মসূচি। এবং দেখছেন শিক্ষার্থীরা সবাই যেতে চাচ্ছে এবং শিক্ষার্থীরা সবাই হয়তো যাবেও।
শিক্ষার্থীদেরকে নিয়েই কি বঙ্গভবনে যাবেন কিনা? খুব সম্ভবত যাবো আমরা সবাই। দর্শক, আমরা শুনছিলাম এই মুহূর্তে কিন্তু 10 জনের একটি টিম নিয়ে মূলত যারা সমন্বয়কারী রয়েছেন তারা রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা বলছেন। তবে শিক্ষার্থীরা সকলেই যেতে চাচ্ছেন, যারা মূলত গণপদযাত্রা নিয়ে রাষ্ট্রপতির বাসভবন অভিমুখে যাত্রা করতে চাচ্ছেন এবং সেটি তারা হবেন এমনটি রনি তিনি কিন্তু সমন্বয়কারীদের বলছেন। সংসদে আইন করো, বৈষম্য দূর করো, সংসদে আইন করো, বৈষম্য দূর করো, অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, বৈষম্যের বিরুদ্ধে, প্রতিবন্ধকতার বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। আমাদের মধ্য থেকে সামনে থেকে যারা ভলান্টিয়ার আছেন তারা গিয়ে ট্রাফিক সিগন্যাল যারা আছে তাদেরকে বলবেন এই লাইনটি ছেড়ে দেওয়ার জন্য। আর যদি ছেড়ে না দেওয়া হয়, কোনো তালবাহানা করা হয়, বাধা দেওয়া হয়, তাহলে আমরা জানি কিভাবে ব্যারিকেড ভাঙতে হয়, আমরা জানি কিভাবে গুলিকে রাস্তা অবরোধ করতে হয়, আমরা জানি কিভাবে হামলার পরে রুখে দাঁড়াতে হয়। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, পুলিশ দিয়ে আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন, হামলা করে আন্দোলন, মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ব্যারিকেডের বিরুদ্ধে, ব্যারিকেডের বিরুদ্ধে, হামলার বিরুদ্ধে, শিক্ষার্থীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়। সামনে থেকে 20-25 জন একটু চলে যান, ট্রাফিক সিগন্যালটি ছেড়ে দিতে বলেন। দর্শক, জানাচ্ছিলাম আপনাদেরকে সামনে থেকে 20-25 জন যান, ভলান্টিয়ার ভাইরা যারা আছেন তারা সামনে যান। গণপদযাত্রা, সেই গণপদযাত্রার তথ্য এখানে কিন্তু শিক্ষার্থীরা মূলত গুলিস্তান মোড়েও তাদেরকে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড শিক্ষার্থীরা বাসভবন অভিমুখে অগ্রসর হয়েছে এবং সেখানে কিন্তু শিক্ষার্থীরা মূলত শিক্ষার্থীরা সমন্বয়কারী রয়েছেন এই আন্দোলনের, সেই সমন্বয়কারীরা কিন্তু 10 জনের একটি প্রতিনিধি দল নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করতে চাচ্ছিলেন। তবে শিক্ষার্থীরা মানতে নারাজ, শিক্ষার্থীরা মূলত যেতে চাচ্ছেন এবং শিক্ষার্থীরা সকলে মিলে মিছিলে গণপদযাত্রা নিয়েই মূলত তাদের যে দাবি সেই দাবির কথা তারা বলে আসবেন এমনটি কিন্তু তারা বলছেন। দর্শক, জানাচ্ছিলাম আপনাদেরকে গণপদযাত্রার তথ্য। এই ছিল আমাদের কাছে গুলিস্তান থেকে সর্বশেষ।